গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস। আসলে কি তাই? আসলে সাধারণ জনগণের কথা কি রাষ্ট্র শুনতেছে কিংবা কে শুনতেছে আর কি দেখেন। তাই যদি হতো তাহলে এই রাস্তাগুলো আসলে এমন অবস্থায় থাকতো না। জনগণের দুর্ভোগ, জনগণ তো চাচ্ছে আসলে যে রাস্তা হোক। এত তারা দীর্ঘদিন কষ্ট করতেছে, এত বছরের স্বাধীনতা, তবুও তাদের এই বন্দি অবস্থা। আসলে হয়েছে কি, যারা বর্তমানে ক্ষমতাশালী, মানে ক্ষমতার আর কি অধিকারী, তাদের এলাকায় রাস্তাঘাটগুলো হয় ঠিক মতো হয়, কালভার্ট ব্রিজ সবই হয়। কিন্তু যেসব এলাকায় আসলে ভালো বলিষ্ঠ নেতৃত্ব না থাকে, নেতা নেতৃত্ব না থাকলে সমস্যা হয়ে যায়, তখন কাজগুলো হয় না, রাস্তাঘাটগুলো হতে চায় না। আসলে নেতৃত্ব ক্ষমতাসীন দলের মধ্যে নেতা নেতৃত্ব গড়ে উঠলেও দেখা যায় যে এনটি বিরোধী কারণে, নেতৃত্বর কারণে কিন্তু এগুলা কাজ কিন্তু হয় না। যেমন নিজের ক্ষমতাসীন দলের মধ্যেও যদি বিরোধী শক্তি থাকে, সে এলাকায় কিন্তু কাজ হয় না। আসলে তাদের কষ্ট থেকেই যায়। আর যেসব এলাকায় ভালো বলিষ্ঠ নেতৃত্ব আছে সেসব এলাকার কাজগুলো হয়। হুম তো আসলে এলাকা ভিত্তিক ক্ষমতা আসলে দল করতে হবে কেন? এলাকার উন্নতি করতে হলে দল করতে হবে কেন? আর তাইলে তো আসলে মানুষের রাজনীতি করার যে মানে উৎসাহ, সেটা তো আসলে এই সিস্টেমে এসে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কেউ এই এলাকার উন্নতি করার জন্যেও হলেও রাজনীতিতে জড়িত হয়ে যাচ্ছে। আবার ইনভলভ হওয়ার পরেও দেখা যাচ্ছে যখন তার দল কিন্তু হচ্ছে না, যখন মানে ক্ষমতায় যেতে পারতেছে না, তখন কোনো কাজগুলো কিন্তু আবার হয় না, তখন কিন্তু আটকে থাকে। মানে এরকম আর কি বিদঘুটে অবস্থা। তো আসলে দল করতে হবে কেন? সাধারণ জনগণের রাস্তাঘাট উন্নতি করার জন্য দল কেন করতে হবে আর কি? এটা কি কোনো সুরাহা করা যায় না? মানে কোনোভাবেই কি কোনো সিস্টেমে আনা যায় না? তো এরা আর কতদিন আর কি এভাবে দুর্ভোগে জীবনযাপন করবে? মানে এগুলা কি কবে মুক্তি পাবে দেশের লোকজন? দেখেন কি অবস্থা, কাঁচায় পরিপূর্ণ। মানে বর্ষাকালে, বর্ষা মৌসুমে পুরাটা সিজন এরম কাঁচা অবস্থায় পতিত থাকে। তো কথাগুলো কি বুঝতে পারলে অবশ্যই লাইক করুন, ভিডিও পারলে শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।